নমস্কার, আমি পিয়ালি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর কি একটা বিষয়কে নিয়ে আলোচনা করার জন্য। যে বিষয়টা এখন ইন্টারনেটে বলুন, ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন প্রচুরভাবে ভাইরাল, প্রচুরভাবে লোকের মুখে আর কি আলোচনা হচ্ছে। তো কী বিষয়ে আমি কথা বলতে চলেছি আর কি, সেটা তো আশা করি থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। তাও চলুন আগে আমি কিছুটা ভিডিও ক্লিপ আগে সেটা আপনাদের দেখিয়ে দিই। চিনি খুব ভালো ছেলে বলছে চল চল সাইডে চল আরেকটা ভিডিও মারার জন্য নিয়ে যাচ্ছিল কালকে দেখো আমাদের একটা প্ল্যান বলে একটা দাদা আমরা এখানে ভিক্ষা টিকা করছিলাম। দাদা আসলো এসে বললো তোদেরকে 250 টাকা করে দেবো, তো নেশা করি না একটা ওরাই না করে কি করে দেখাবি এই দোকান থেকে দিয়ে বলেছিলাম কি দিনে কি হয়েছে মানে দিনটা কিনেছে মানে উনি কিনেছে আরেকটা প্লাস্টিক কিনেছে কিনে আমাদেরকে ওই বাচ্চাটা ধরে দিয়েছে, আমাকে পাশে বসে বলেছে তুই নটঙ্কি মার তারপর আমি তোদের ভিডিও করবো। মানুষ এখন কাউকে উপকার করতে গেলেও না 10 বার হয়তো তাকে চিন্তা করে উপকার করতে হবে। এখানে আমি কার দোষ কার গুণ সেটা আমি বিচার করব না। আমি ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে যেটুকুনি আমার মনে হয়েছে যে আমি পার্সোনালি বলছি আমার যেটুকুনি আমার মনে হয়েছে যে ভুল বা ঠিক সেটাই আর কি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক কিনা। তো ভিডিওটাতে দেখতে পারলাম একটা বাচ্চা ছেলে বলছে যে তাকে দিয়ে নাকি পিসি প্র্যাঙ্ক চোর ভাই আর কি, কিছুদিন আমি ভাই বললাম কারণ ও হয়তো আমার থেকে বয়সে ছোটোই হতে পারে আর কি। তো যাই হোক, কিছুদিন আগে একটা ভিডিও করে নিয়ে গেছে। তো সেই ভিডিওটা কি সেটাও আমি আপনাদের দেবো, দেখবেন। তো সেই ভিডিওটার মাধ্যমে আর কি তাদের বিভিন্ন রকমের নেশার জিনিস খাইয়ে সেটা ভিডিও করেছে। ভিডিও করে পরে তারা এটা ইন্টারনেটে দিয়েছে, তাতে কিনা এত মানুষ দেখেছে। আর তারা যেখানে কাজকর্ম করতো সেখানে তাদের কাজকর্ম করতে নিচ্ছে না। তো এটা হচ্ছে সেই বাচ্চাটার বক্তব্য, যেটা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, শুনে যেটা বুঝতে পারছি। আর এই হচ্ছে একটা দল, মিস্টার সাজিদ ভাই, ও আমার থেকে ছোটোই হবে। তো সে নাকি জিনিসটা আর কি জানতে পেরেছে, কারণ তাকে নাকি বাচ্চাটা ধরেছিল, রাস্তায় ধরে বলেছে। তো যে এরকম একটা প্র্যাঙ্ক চোর বলে একজন এসে আর কি তাদেরকে দিয়ে এরকম ভিডিও করিয়েছে, আর এই ব্যাপারগুলো তাদের সাথে ঘটেছে। তো সে আর কি সেটার প্রতিবাদ করছে বলে এই ভিডিওটা দিয়েছে, যে ভিডিওটা আমি আপনাদের প্রথমে ক্লিপিংটা দেখালাম। তো চলুন এবার আমি সেকেন্ড ক্লিপিংটা দেখাই। আসলে কে প্র্যাঙ্ক চোর অবশ্যই আপনারা সবাই চেনেন, কারণ আমাকে চিনিয়ে দিতে হবে না, আমি একজনই ছোটো একটা ইউটিউবার বা ব্লগার যাই বলেন না কেন। তো যাই হোক, তার কিছু বক্তব্য আমি আর কি আগে আপনাদের শোনাই। তো চলুন সেটা আগে শুনে নিন, তারপর আমি আমার কথাগুলো বলছি। তো কিছুদিন ধরে একটা ভাইরাল ভিডিও চলছে প্র্যাঙ্ক চোর আমার নামে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অনেকে আমাকে এসএমএস করে বলছে দাদা রিপ্লাই ভিডিও দাও, দাদা রিপ্লাই ভিডিও করো, দাদা রিপ্লাই চাই, দাদা কিছু একটা বলো, প্র্যাঙ্ক চোর নিশ্চয়ই গিলটি, ওই জন্য কোনো কথা বলছে না। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম না এই ভিডিওটা নিয়ে কোনো রকম কথা বলতে, একটা বাচ্চাদের ভিডিও। আর সেকেন্ড কি, যারা এই ভিডিওটা করবে একটা ভাইরাল ভিডিও, তাতে 16-17 মিলিয়ন ভিউজ গেছে, 18 মিলিয়ন আমার ভিডিওটা ভিউজ গেছে, মানে ভাইরাল। তো একটা ভাইরাল টপিক নিয়ে যদি কেউ মানে খুব ভালো ছেলে কথা দিয়েছে খাবে না, দেখা যাক দায়িত্ব করে দেখি, ঠিক আছে ভাই, কি হয় না, ঠিক আছে। শুনলেন? তো এবার আপনারাই বলুন যে আপনাদের মনেও কি কোনো প্রশ্ন উঠছে, যেটা আমার মনে হচ্ছে। ফার্স্ট অফ অল, বাচ্চাগুলোকে দিয়ে যে ভিডিও করানো হয়েছিল, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে যে বাচ্চাটা আর কি কোনো নেশাভান করছিল না, সাইডে বসেছিল বাকি বাচ্চাগুলোর সাথে। হয়তো তারা বন্ধু, হয়তো বা কি হয় একটা সঙ্গে একটা দলে দেখবেন যদি 4-5 জন নেশাভান করে, একজন যে নেশাভান করবে না সেটা কিন্তু নয়। হতেই পারে যে সেটা তার রুচিবোধ। আমার মনে যে প্রশ্নগুলো উঠেছে আর কি, যেগুলো আমার মনে হয়েছে সেগুলো আমি আর কি আপনাদের সামনে তুলে ধরছি। তো যেটা আমার মনে হলো যে ভিডিওটায় যে কটা বাচ্চাকে দেখিয়েছিল সে কটা বাচ্চাকে সাজিদ ভাই ভিডিওতে আনেনি। একটা বাচ্চাকে দিয়ে ভিডিওটা করিয়েছে বলবো না আর কি, একটা বাচ্চাকে এই ভিডিওটায় দেখতে পেয়েছি আমরা, যেখানে দেখতে পেলাম যে বাচ্চাটা আর কি কথা বললো যে সে কোনো নেশাভান করে না, কিন্তু তার জন্য কিন্তু ভিডিওতে যেহেতু তাকে দেখানো হয়েছে, তাই সে যেখানে কাজ করতো আর কি সেখান থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে কাজবাজ, যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে বাচ্চাটা কিন্তু যখন ওই নেশা করছিল বাকি বাচ্চাগুলো তার সাথে বসেছিল, সে কিন্তু একবারও সেখানে প্র্যাঙ্ক চোরটা ভাই বলেনি যে সে নেশা করছিল। সে বরাবর ভিডিওতে বলেছে যে ও কিছু নেশা করে না, ও কিন্তু ভালো ছিল, তুই দেখবি বাচ্চাগুলোকে। এই জিনিসটা আমি নোটিস করেছি, আশা করছি তোমরাও নোটিস করবে আর কি। তো সেটাই কথা আর কি। তো এই বাচ্চাটা কোনোদিনও নেশা করতো না, যদি এর মালিক বা যেখানে কাজ করতো সে যদি এই ভিডিওটা দেখে বলে থাকে, তো ভিডিওটা তো স্পষ্টভাবে বলা ছিল যে এই কোনো নেশা করে না। তো এর সাথে তো এরকম করার কোনো লজিক আমি খুঁজে পেলাম না। এবার বাকি বাচ্চাগুলোর কথা বলি। বাকি যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চাও কিন্তু সাজিদ ভাই ভিডিওতে নেই, একটা বাচ্চাকেও সাজিদ ভাই ভিডিওতে দেখা যায়নি। আর বাকি রইল নেশাভাং বলছে, যেটা মানে টাকা দিয়ে কিনে তাদেরকে দেওয়া হয়েছিল নেশা করার জন্য। তো আমার একটাই প্রশ্ন, যে বাচ্চাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, সিগারেটে টান দিচ্ছিল, তার সিগারেটে টান দেওয়ার ধরনটা দেখে না মনে হচ্ছিল যে প্রথমবার সে সিগারেট খাচ্ছে। আর যে বাচ্চা মেয়েটি আর কি ডেনড্রাইটের নেশা করছিল, তাকে দেখেও মনে হচ্ছিল না সে প্রথমবার ডেনড্রাইটের নেশা করছে বা কেউ কিনে দিয়েছে বলে সে করছে। তো এই জিনিসগুলো তাদেরকে দেখে মনে হচ্ছিল না।
আর একটা জিনিস আমি নোটিস করেছি, তাদের হাতের কাটা দাগগুলো। তো এটা কি স্বাভাবিক বা কোনো সুস্থ বাচ্চাকে এগুলো করে থাকে? একটু ভেবে দেখবেন তো। হ্যাঁ, মানছি তাদের জীবন আর ৫টা সাধারণ বাচ্চাদের মতো না, আমাদের বাচ্চাদের মতো না। তাদের মাথার উপর সেই ছাদটা নেই, সেই কী বলবো আর কি, সেই ছাদটা নেই, সেই হাতটা নেই যে তাদের জন্য সব কিছু করবে, তাদের পাশে দাঁড়াবে। তো সেটাই আমি বলবো আর কি। তো হয়তো সেই জন্য তারা নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে বলেই তারা এরকম ধরনের ডিসিশন নিতে, এরকম নেশার সাথে যুক্ত হয়ে পড়ে। আমি প্রিয়াংশু ভাইকে বলবো, তুমি ওদের সাহায্য করেছো, খুব ভালো কথা। সাহায্য করেছো বলতে আমি খালি দেখলাম তুমি ওদেরকে নিয়ে গিয়ে একটা দোকানে চাউমিন টাউমিন খাওয়ালে, এই করলে, এইগুলোই আর কি করলে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই সাহায্যটা করেছো, খুব ভালো কথা। ওদের পাশে দাঁড়িয়েছো, ওদের একবেলার খাবার পেটে তুলে দিয়েছো, এটা অনেক বড় ব্যাপার। এটাও অনেকে পারে না, আমিও এখন অবধি করতে পারিনি। তবে ইচ্ছে আছে, যদি কখনো সম্ভব হয় অবশ্যই করবো। আমরা জানি একটা ইউটিউবার, একটা ফেসবুক কতটা স্ট্রাগল করে এই জায়গায় এসে দাঁড়ায়। তারা প্রত্যেকেই চায় আর কি যে এইভাবে মানুষের পাশে থাকবে, মানুষের পাশে দাঁড়াবে। এবার কেউ কেউ সেটা দেখাতে চায়, কেউ কেউ সেটা দেখাতে চায় না। যেটা সাজিদ ভাই বলছিল যে সে করেছে, সে দেখাতে চাইছে না। অবভিয়াসলি এটা তাদের পার্সোনাল ওপিনিয়ন, কে দেখাবে কি দেখাবে না। তবে আমার যেটা মনে হয় যে যদি আমি দেখাই, এক তো হচ্ছে দেখো সবার ফিনান্সিয়াল কন্ডিশন সমান থাকে না। মানুষ চাইলে যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে, সাহায্য করতে পারবে, সেটা কিন্তু নয়। তো এই ধরনের ভিডিও করে যদি দুটো মানুষ দেখে, ভিউজ বাড়ে বা তার প্রশংসা করে, তাতে একটা জিনিস কী হয় জানো তো, এই যে উপার্জনটা হচ্ছে, এই যে আর্নিংটা হচ্ছে, এটা দিয়ে আবার নেক্সট টাইম সে যদি কোনো ভালো কাজ করতে চায় তার খুব হেল্প হয়, উপকার হয়। এক তো হচ্ছে এটা, যেটা ভিডিওটা দেওয়ার আমার মনে হয় উদ্দেশ্য, বা আমি যদি কখনো এরকম কোনো কাজ করে থাকি আমি অবশ্যই ভিডিওগুলো দেবো। কেন দেবো? এই কারণেই দেবো যেটা আমি বললাম। আমি চাইবো যাতে ওই ভিডিওটার মাধ্যমে আমি আরও কিছু সাহায্য পাই, আমি সেটার মাধ্যমে আরও কিছু মানুষকে গিয়ে সাহায্য করতে পারি বা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। এই একটা হচ্ছে। আর একটা কী হচ্ছে জানো, আর একটা হচ্ছে এনকারেজ করা মানুষকে। এইগুলো যে আমরা ফেসবুক ইউটিউবে দেখছি, এইগুলো দেখে কী হয় জানো, এই যে আমিও যে আজকে ব্লগিংটা করছি তোমাদের দেখেই করছি, তোমাদের দ্বারা এনকারেজ হয়ে করেছি। তো সেটাই তো, এগুলো দেখে একটা কী হয় জানো, এগুলো দেখে মনে হয় কী বলো তো, সে যেরকম করছে, সে যেরকম 10টা বাচ্চাকে খাওয়াচ্ছে, আমি যদি 10টা বাচ্চাকে নাও পারি, আমি 2টো বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবো। তো এই ভিডিওগুলো খুব মোটিভেশন করে, খুব এনকারেজ করে। তো আমার তো পার্সোনালি সেটাই মনে হয়। এবার সবার কাছে তো সেটা হয় না, আবার অনেকেই আছে যে এগুলো দেখাতে চায় না, এমনি দান ধ্যান করা অবশ্যই খুব ভালো। তোমাদের মতো ভালো হয়তো কেউ না, আমরাও না। কিন্তু আমার তো এই জিনিসগুলোই মনে হয়। আমাকে অনেকেই বলেছে যে দেখানোর কী আছে, যদি কখনো কাউকে হেল্প করবি দেখাবি না। তো আমি তাকে একটাই কথা বললাম, যে আমার ক্লোজ একজনই বলেছে আর কি, যে দেখো আমিও তো এই জিনিসটা কোথা থেকে দেখেছি, কোথা থেকে আমার এত ইচ্ছে হচ্ছে, আমিও ইন্টারনেটে দেখেছি, কাউকে না কাউকে দেখেছি হেল্প করতে, তাই তো আমারও মধ্যে এই জিনিসটা এসেছে যে না, আমিও কাউকে হেল্প করবো। সেরকমই আমার ভিডিও দেখে যদি কেউ একজনও মনে করে যে আরেকজনের পাশে গিয়ে দাঁড়াবে, তার ভিডিও দেখে আরেকজনের মনে হয়, এই করতে করতে পৃথিবীতে প্রবলেম বলে জিনিসটা দেখবে আস্তে আস্তে কমে যাবে। আমি যদি পুজোর সময় 2টো বাচ্চাকে জামা কাপড় দেওয়ার সামর্থ্য রাখি, সেই ভিডিওটা আমি পোস্ট করে বলি যে তোমরা 2জন বাচ্চাকে আরও এসে এগিয়ে দাও, তাহলে হয়তো মানে পুজোর সময় কোনো বাচ্চাকে ছেঁড়াফাটা জামা পরে রাস্তায় ঘুরতে হবে না। আমরা আমাদের মানে ইনকামের টাকা থেকে 2টো বাচ্চাকে অন্তত জামা কাপড় দিতে পারি, এটুকুনি সামর্থ্য হয়তো আমাদের সবার আছে। কিন্তু মানসিকতাটা নেই। তো মানসিকতা নেই বলবো না, আসলে আমরা দিয়ে উঠতে পারি না, হয়তো ভেবেই দেখিনি কখনো। এই একজনকে দেখে যদি আরেকজন এগিয়ে আসে, তাকে দেখে যদি আরেকজন এগিয়ে আসে, সেটাতে তো ভুল কিছু বলে আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, সর্বশেষে একটা কথাই বলবো যে মানুষের উপকার করতে গেলে যদি মানুষ এভাবে মানে বাস খায়, আমি জানি না কে ঠিক কে ভুল, আমার যেটা মনে হলো এই দুটো ভিডিওর মাধ্যমে দেখে সেটাই আমি তোমাদের সামনে তুললাম। তো মানুষ তো আর নেক্সট টাইম কেউ কারো উপকার করতে চাইবে না, তাই না? মানুষ ভয় পাবে, আর মানুষ চাইলেও করবে না, যে না এ তো করতে গিয়ে দেখছি উল্টো হয়ে যাচ্ছে, উল্টো রিয়াকশন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো প্লিজ করো না। আগে সত্যতা যাচাই করো ভালো করে, কি আছে না আছে, কি ভুল কি দোষ। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া, এখন এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এর সাথে যুক্ত, সবাই দেখছে, সবাই জানছে। তো তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে অনেক নেগেটিভিটি ছড়াতে পারে, ঠিক আছে? অনেকের মানে কি বলবো, মানুষ চাইলেও হয়তো এগিয়ে যাবে না, কারোর পাশে কোনো কিছু সাহায্য করবে না। তো আমি সেটাই বলবো। আর একটা প্র্যাঙ্কচোর দাদাকে, ভাইকে বলবো আর কি, যে তুমি চাউমিন খাইছো, খুব ভালো কথা। তুমি বলেছো সপ্তাহে সপ্তাহে গিয়ে দেখে আসবে, সেটা আমি জানি না কতদূর কী করতে পারবে না পারবে। তবে আমার মনে হয়েছিল যেহেতু তোমার এই ভিডিওটা থেকে অনেকগুলো ভিউজ এসছে, অনেকগুলো আর্নিং হয়েছে তোমাদের, এই যে আরেকজন এসে যে তোমার উপর প্রশ্ন তুলছে, এই কথাটা হতো না যদি পরের দিন এসে বা তার পরের দিন 2-3 দিনের মাথায় এসে, যাই হোক 1 সপ্তাহের মাথায় এসে তুমি তাদের জন্য, কারণ তুমি নিজে বলেছিলে তাদের ভিজে জামা কাপড় পরে থাকে, তাদের জামা কাপড় নেই, একটা জামা কাপড় পরে সারাদিন থাকে, ভিডিওতে বলা হয়েছিল। যদিও আমি জানি না এটা কতটা সত্য, কারণ একটা বাচ্চা সারাদিন একটা ভিজে জামা কাপড় পরে থাকতে পারে না, এটুকুনি আমার তো মনে হয় না। যাই হোক, তুমি যদি পরের দিন গিয়ে কিছু জামা কাপড় বা আরও কিছু আর্থিকভাবে তাদেরকে হেল্প করে আসতে, সাহায্য করে আসতে, দেখে আসতে, ভিডিওটা দিতে, যখন তুমি এই প্রথম ভিডিওটা আমাদেরকে দিয়েছো, তাই বলছি আর কি, তাহলে হয়তো তোমার এগেনস্টে এত প্রশ্ন উঠতো না, এত কথা উঠতো না।
তো আমার তো পার্সোনালি এটাই মনে হয়েছে। তোমাদের কার কী ওপিনিয়ন সেটা অবশ্যই আমাকে জানিও। আমি আদৌ ঠিক বললাম না ভুল বললাম সেটাও জানিও। আমি পার্সোনালি কারোর হয়ে সাপোর্ট করলাম না, আমি না সাজিদ ভাইয়ের হয়ে বললাম, না প্র্যাঙ্কচোর ভাইয়ের হয়ে বললাম। যেটা আমার ঠিক মনে হয়েছে আমি সেটাই বললাম, সেটাই তুলে ধরলাম আর কি তোমাদের কাছে। তো চলো, তোমাদের যদি ঠিক মনে হয় লাইক কমেন্ট করো, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।